ওকে, আমি তোমাদেরকে এখন লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশনটা শেখাবো। তো কিছু প্রিরিকুইজিট আছে লিঙ্ক লিস্টটা বোঝার জন্য। অফকোর্স প্রথমে আমার ওই যে থিওরি পার্টটা বুঝতে হবে, কিভাবে লিঙ্ক লিস্ট আসলে কাজ করে, লিঙ্ক লিস্টটা কি আসলে, এটা ব্যাক স্টোরিটা বুঝতে হবে। দেন আমাদেরকে বুঝতে হবে পয়েন্টার কিভাবে কাজ করে, হোয়াট ইজ পয়েন্টার, কিভাবে আমরা অ্যাড্রেস স্টোর করতে পারি পয়েন্টারের সাহায্যে। দেন আমাদেরকে বুঝতে হবে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। যদি তুমি সি দিয়ে করো তাহলে ম্যালক ক্যালক বুঝতে হবে, যদি সি প্লাস প্লাস দিয়ে করো তাহলে ফ্রি, আর হচ্ছে কিওয়ার্ডটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। দেন হচ্ছে যে আমাদেরকে ওপির কনসেপ্টটা থাকতে হবে, কারণ আমরা জানি নোডের ভিতরে দুটো ডাটা টাইপ থাকে, একটা হচ্ছে অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে ডাটা থাকে। তো আর হচ্ছে কনস্ট্রাক্টর অবশ্যই, আর হচ্ছে ফাংশনটাও জানতে হবে। তো এই কয়েকটা জিনিস জানলেই হচ্ছে যে আমরা আমরা লিঙ্ক লিস্টটা শুরু করতে পারবো। তো আমি আগে একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা দিই, থিওরিটা বলি যে কেন হচ্ছে যে আহ, মানে হচ্ছে যে আমরা লিঙ্ক লিস্টটা শিখবো। তো অ্যারের মধ্যে কি হচ্ছে যে অ্যারে অ্যারে ধরো একটা সাইজ দিলাম 3। তো এই সাইজটা দেওয়ার পর কি হয়, মেমোরিতে অটোমেটিক র্যান্ডমলি একটা জায়গা নিয়ে নেওয়া হয় অটোমেটিক। সেই জায়গাটাকে আমাদেরকে বলে দিতে হয় না, ম্যানুয়ালি বলে দিতে হয় না, এটা অটোমেটিক কিন্তু জায়গা বরাদ্দ করে ফেলে। র্যামের মধ্যে অটোমেটিক জায়গা বরাদ্দ করে 3টে স্পেস তৈরি করে। কিন্তু এখানে একটা সমস্যাটা হচ্ছে যে আমরা 3টার বেশি এলিমেন্ট আমরা নিতে পারবো না, যার কারণে আহ, এটা অ্যারেটা ইন রিয়েল লাইফের জন্য আমরা ইন রিয়েল লাইফে সেটাকে ইউজ করতে পারবো না। তো আমরা তাহলে কি করব? তো তখন একটা কনসেপ্ট আসছে হচ্ছে লিঙ্ক লিস্ট। তো লিঙ্ক লিস্টে কি হয়, সাপোজ একটা নোড থাকবে, ছড়ানো ছিটানো থাকে লিঙ্ক লিস্টে। অ্যারের ক্ষেত্রে তোমার এক বেস পজিশনটা জানলে আমি পরের পজিশনটা জানতেছি, কিন্তু এখানে আমরা বেস পজিশনটা জানলেও আমরা পরের পজিশনটা জানবো না, কারণ এরকম কোনো কনসেপ্টটাই নেই। কারণ লিঙ্ক লিস্টটা মেমোরিতে ছড়ানো ছিটানো থাকে, এভাবে ছড়ানো ছিটানো থাকে। আর আমাদেরকে ম্যানুয়ালি বলে দিতে হয়, রান টাইমে বলে দিতে হয় যে আমি এতটুকু জায়গা বরাদ্দ করব, এতটুকু জায়গা বরাদ্দ করবো। ধরো এটা একটা জমি আছে, এই জমির মধ্যে এতটুকু জায়গা আমি বরাদ্দ করতেছি, এতটুকু জায়গা বরাদ্দ করতেছি। কিন্তু অ্যারের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের কিন্তু জায়গাটা অটোমেটিক বরাদ্দ করে ফেলে 3 স্পেসের জন্য। কিন্তু আমি তো জানি না, লিঙ্ক লিস্টে হচ্ছে যে আমি তো ফিউচারে 3টার জায়গায় 4টাও অ্যাড করতে পারি, 5টাও অ্যাড করতে পারি। তো ইনসার্ট করে করে কিন্তু আমি কিন্তু আমার সাইজটাকে কিন্তু আমার এটা কিন্তু বড় হচ্ছে। মনে করো আগে ছিল 1 2, এখন হয়ে যাবে 3 4, এরকম করে অ্যাড বড় হচ্ছে, মানে এটা রিসাইজ করতেছি, বড় করতেছি, আবার ডিলিট করে ছোট করতেছি। কিন্তু সেটা তো এখানে করা যাবে না। এখানে হইতে পারে ডিলিট করতে পারবো, কিন্তু আমরা তো সেটাকে বড় করতে পারবো না, কারণ অলরেডি 3 দিছি, 3 থেকে তো 4 হইতে পারবে না। তো এটাই হচ্ছে যে এটার কারণে আমাদেরকে হচ্ছে লিঙ্ক লিস্টটা শিখতে হয়, কারণ হচ্ছে লিঙ্ক লিস্টকে আমরা আবার বলি হচ্ছে ডাইনামিক অ্যারে। ডাইনামিক কেন বলতেছি, কারণ এটা আপনি আপনি বড় হইতে পারে, আবার আপনি আপনি রিসাইজও হয়। তাহলে একটা লিঙ্ক লিস্টে থাকে একটা নোড, এই নোডের ভিতরে থাকে দুইটা জিনিস, একটা হচ্ছে ডাটা আর একটা হচ্ছে নেক্সট পয়েন্টার। এটা তো টুকু জানি। আর একটা জিনিস মাস মাস জানতে হবে, হেড, যে আমার লিঙ্ক লিস্টটা কোথা থেকে শুরু হচ্ছে। ধরো এটা যদি হেড হয়, যদি এটা হয় স্টার্টিং পজিশন, যদি এটা হয়, এটাকে যদি হেড বলি, তার ইনিশিয়াল যে প্রথম যে নোডটা তৈরি হবে তার নোডটা কিন্তু স্টার্টিং এ হচ্ছে 0, প্রথমে 0 থাকে। তারপর মনে করো ডাটাতে একটা 1 আছে, ডাটা 1 আছে। দেন হচ্ছে আরেকটা যদি নোড বানাই, সেখানের যে অ্যাড্রেস আছে, ধরো হচ্ছে অ্যাড্রেস এ, সেই অ্যাড্রেসটা এখানে এখানের মধ্যে আমরা চেঞ্জ করে সেটাতে এখানে এ লিখবো, আর এখানে 2 লিখবো, আবার হয়ে যাবে এটা 0। আবার আরেকটা নোট বানাবো, আবার নোট বানানোর পর এখানে ধরো একটা অ্যাড্রেস আছে বি, তো এখানের মধ্যে এখানে রিমুভ করে দিব, রিমুভ করে দিয়ে এখানে জাস্ট বি লিখে দিব, বিটা লিখে দিব। এটা হচ্ছে নেক্সট পয়েন্টার, এটাই হচ্ছে নেক্সট পয়েন্টারের কানেকশন। এইভাবে করে আমরা একটা চেইন তৈরি করি। এই চেইনটাকে আমরা এই চেইনটাকে বলতেছি লিঙ্ক লিস্ট। তো এতটুকু হচ্ছে থিওরি, বাট আমরা এখন সেটাকে ইমপ্লিমেন্টেশন করি। তো আমি একটা টেমপ্লেট নিলাম, তোমরা তোমাদের ইচ্ছা টেমপ্লেট নিও। তো আমি এখানে পুরোটাই সি প্লাস প্লাস দিয়ে শেখাবো। যদি আমাকে রিকোয়েস্ট করা হয় কমেন্ট সেকশনে, তাহলে আমি আমি সি দিয়ে শেখাবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে কাজ করি, আমরা হচ্ছে একটা ক্লাস নিব, ক্লাস নেওয়ার পর একটা নোট নিব। নোট নিয়ে ওখানে আমি কি করব, এখানের মধ্যে আমি একটা
প্রথমে থাকবে ইন্টিজার, থাকবে একটা ডাটা। তোমরা আমি এখানে ইন্টিজার নিছি, সাপোজ কোয়েশ্চেনে যদি তোমাদেরকে দেওয়া হয় এ বি সি ডি এভাবে দেওয়া থাকে ইন কেস, তাহলে তোমাকে অবশ্যই কিন্তু ক্যারেক্টার নিতে হবে, বা যে কোনো ডাটা টাইপ দিলে ওইরকম ডাটা টাইপ অনুযায়ী নিতে হবে। আরেকটা হচ্ছে পয়েন্টার। তো পয়েন্টারটা আমি একটু আইডিয়া দিই, পয়েন্টার জিনিসটা কি আসলে। তো পয়েন্টার জিনিসটা হচ্ছে এরকম যে হচ্ছে যে a ইকুয়াল টু যদি 10 হয়, আর ইন্ট ওই পয়েন্টার b ইকুয়াল টু a, মানে b a কে পয়েন্ট করতেছে। এটা মানেটা হচ্ছে বি বি পয়েন্টারের মধ্যে এর যে অ্যাড্রেসটা এখানে স্টোর করতেছি। ধরো এর এর একটা অ্যাড্রেস আছে ইন রিয়েল লাইফ, ধরো এরকম অ্যাড্রেস x123 তারপর i0, এরকম একটা অ্যাড্রেস আছে মনে করো র্যামের একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা এখানে স্টোর করবে। এই অ্যাড্রেস দিয়ে কিন্তু আমরা অনেক ম্যানিপুলেশন করতে পারি। আমরা কিন্তু ডাটা দিয়ে কোনো কাহিনী করতে পারি না। আমরা যদি কোনো একটা জিনিসের অ্যাড্রেস জানি, আমরা কিন্তু ওই অ্যাড্রেসের মাধ্যমে, অ্যাড্রেসের সাহায্যে ওই ডাটাটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। এই জন্য আমাদেরকে কিন্তু পয়েন্টারের নলেজটা খুবই দরকার। আর সামনে কিন্তু যত আমরা আগাবো পয়েন্টারের বা মেমোরির নলেজটা আরো বড় করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে হচ্ছে যে আমাদের একটা মেমোরির মধ্যে একটা কনসেপ্ট আছে, হচ্ছে একটা স্ট্যাক, স্ট্যাক আর হিপ। হিপ স্ট্যাক জিনিসটা হচ্ছে অ্যারেতে যখন আমরা একটা সাইজ বলে দিই, ও কিন্তু অটোমেটিক একটা সাইজ নিয়ে ফেলে স্ট্যাকের মধ্যে। এরকম করে স্ট্যাক মানে আমরা যে বইয়ের শেলফের মতো স্ট্যাক হয়ে থাকে, যেমন 1 2 3 এভাবে করে স্ট্যাক করে ডাটাগুলো স্টোর করে। কিন্তু হিপের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কারণ হিপের মধ্যে যা থাকে সেটা কন্টিনিউয়াস না। কন্টিনিউয়াস বলতে এটার পর এটা, এটার পর এটা কিন্তু অ্যারেতে হয়, কিন্তু লিঙ্ক লিস্ট হয় না। লিঙ্ক লিস্ট থাকে হচ্ছে ছড়ানো ছিটানো। ধরো এখানে যদি 1 থাকে এখানে যাবে 2, বা এখানে 2 থাকলে এখানে থাকবে 3, এভাবে ছড়ানো ছিটানো থাকে। যার কারণে আমরা শুধু এই ইন্ডেক্সের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারি না। আমাদেরকে তখন জানতে হয় ওইটার অ্যাড্রেস গুলো। যদি আমরা অ্যাড্রেস জানতে পারি তাহলে আমরা কি করতে পারি, আমরা কিন্তু লিঙ্ক লিস্ট তৈরি করতে পারবো। তো আমি গেলাম, তো আমি কি বললাম যে আমি যেহেতু ইন্ট এখানে কি করছিলাম, ইন্ট স্টার বি দিয়ে হচ্ছে যে আমি এটাকে কানেক্ট করছি। তো এই নোডটাও কি নোডেরই অ্যাড্রেস, এই নোডেরই অ্যাড্রেস পয়েন্টার, নোডেরই পয়েন্টার। তাহলে আমি কি নেক্সট লিখি, লিখলাম নোড, তারপর আমরা একটা কনস্ট্রাক্টর কল করব ইন ডাটা 1। আমি একটু ফাস্ট ফাস্ট করতেছি, তোমরা একটু স্লো করে দেখিও, কোনো সমস্যা নাই। তারপর ডাটা ইকুয়াল টু ডাটা 1। এটা তো বুঝার কথা অ্যাট লিস্ট, কারণ হচ্ছে যে এটা হচ্ছে কনস্ট্রাক্টর নিজে নিজে কল হয়ে যায়। তো আমাকে দেখো এটা ডাটাতে ইনিশিয়ালাইজ করার জন্য কিছু না কিছু করতেই হবে, না এটা ডাটা পুট করতে হবে। দেন আমি বলছিলাম প্রথমে যে প্রথম ইনিশিয়াল যে নেক্সট পয়েন্টার থাকে, বা প্রথম যে যখন নোডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে যে নাল থাকে অলওয়েজ, কারণ যতক্ষণ না তুমি সেকেন্ড জিনিসটা বানাবো না ততক্ষণ তো আসবে না কোনো কিছু। জানি না এখানে কেন আসতেছে না। আই থিঙ্ক এখানের মধ্যে একটা জিনিস ভুল করছি, যে এখানে মেক শিওর যে এখানে পাবলিক লিখতে হবে, দেন হচ্ছে এখানে লিখতে হবে নেক্সট ইকুয়াল টু নাল। ওকে, দেন আমরা এখানে কি করবো, আমাদের কাজ শেষ, আমাদের মোটামুটি কাজ শেষ, আমাদের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলছি। ব্লুপ্রিন্ট তৈরি করার পর এখন আমরা কি করব, আমরা করব কি, যে হচ্ছে যে আমরা একটা অ্যারে কে লিংক লিস্টে কনভার্ট করব। তো এখানে একটা কথা হচ্ছে যে যে আমি এখানে অ্যারের বদলে ভেক্টর ইউজ করব, তোমরা চাইলে অ্যারে ইউজ করতে পারো। আমি যতটুকু জানি তোমরা ফাংশনটা ইউজ করতে পারো। তাহলে আমরা এখানের মধ্যে একটা ফাংশনের মধ্যে কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে, একটা নো রিটার্ন টাইপ থাকে। অবভিয়াসলি আমি একটা রিটার্ন টাইপ নিব, কিন্তু রিটার্ন কি রিটার্ন করব, আমি অবভিয়াসলি কি করব, প্রথমেই বলছি যে আমি হচ্ছে যে কোনো ডাটা নিয়ে কোনো কিছু করে লাভ নেই আমাদের এখানের মধ্যে, কারণ আমি বলেই দিচ্ছি যে এখানের মধ্যে কোনো অ্যারের মতন সিস্টেমটা না। তা আমাদের এখানে কি 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 পাঠাইতে হবে, কি রিটার্ন করতে হবে, অবভিয়াসলি আমাদেরকে অ্যাড্রেস রিটার্ন করতে হবে। তো আমি সেই নোটেরই একটা অ্যাড্রেস পয়েন্টার আছে, ওই পয়েন্টার মানে অ্যাড্রেসটা আমি রিটার্ন করব। তো আমি একটা কনভার্ট দিব, কনভার্ট নামে একটা ফাংশন লিখবো, যে হচ্ছে যে ভেক্টর ভেক্টর ইন্ট, দেন হচ্ছে যে ভি। তোমরা চাইলে অ্যারে নিতে পারো, এই অ্যারে ভাবে নিবা, অ্যারে নিয়ে এইভাবে লিখবা ইন্ট, এভাবে সুন্দর করে লিখবা ইন্ট অ্যারে, এভাবে করে থার্ড ব্র্যাকেট দিবা, দেন হচ্ছে যে সাইজটা বলে দিবা, ধরো সাইজ হচ্ছে ইন সাইজ, ইন সাইজ সাইজ বলে দিবা। কারণ অ্যারের ক্ষেত্রে কিন্তু তোমাকে সাইজটা বলে দিতে হয়, কিন্তু আমি ভেক্টর নিছি কারণ হচ্ছে আমি এসটিএল জানি, যার কারণে আমি ভেক্টর ইউজ করছি, কারণ ভেক্টরে কিন্তু সাইজ বলে দিতে হয় না। ভেক্টরটা সামহাউ লিঙ্ক লিস্টের মতন, এটা এসটিএল এর একটা লাইব্রেরি,
এটা শিখে নিলে পারো, বাট আমি তোমাকে দুইটাই দেখাই দিছি। তা আমি যেহেতু ভেক্টরে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ভেক্টরটা ইউজ করবো। সব সেম, শুধু এখানে জাস্ট ভেক্টরটা ইউজ করতেছি, বাকি সবই সেম ইউজ করব। এখানে আমাকে আর সাইজ বলে দিতে হবে না। কিন্তু মেক শিওর যে অ্যারের ক্ষেত্রে তোমাকে সাইজটা বলে দিতে হবে। বলে দেওয়ার পর এখন আমাদেরকে, আমি বলছিলাম যে কোন একটা লিঙ্ক লিস্টে শুরু করার আগে আমাকে আগে হেড নোটটা কিন্তু ইনফর্ম করে দিতে হবে যে স্টার্টিং স্টার্টটা কোথা থেকে হচ্ছে। তো আমাকে সেটাকে কনফার্ম করতে হবে, সেটা হচ্ছে হেড, সরি, নোট স্টার হেড। তো এই নোট স্টার হেড মানে হচ্ছে আমি হচ্ছে অ্যাড্রেসটা নিচ্ছি, যে হেডের যে অ্যাড্রেসটা অবভিয়াসলি প্রথমে হচ্ছে 0 থাকবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, আগেরটা আমি তোমাকে বলছি যে অ্যারের ক্ষেত্রে কিন্তু অটোমেটিক জায়গা নিয়ে ফেলে, কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেহেতু এটা হিপে থাকে, আমাদেরকে কিন্তু আগে থেকে একটা ম্যানুয়াল একটা জায়গা নিয়ে রাখতে হবে, মানে নোট একটা জায়গা বরাদ্দ করতে হবে। এখন কথা হচ্ছে কতটুকু জায়গা বরাদ্দ করব, এটা এখন ম্যালকের ক্ষেত্রে হইতোটা কি, ম্যালকে তোমরা এইভাবে লিখতা, আমি একটু সি প্লাস প্লাসে লিখতেছি, তোমরা ম্যালকের আইডিয়া একটু নিয়ে আসিও, যে এখানে সাইজ অফ সাইজ অফ দিতে হয়, দেন হচ্ছে যে নোটটা দিতে হয়, এই নোটটা দিয়ে দিতে হয়। কিন্তু তোমার সি প্লাস প্লাসে আরো সহজ, সি প্লাস প্লাস অটোমেটিক বুঝে নেয় কোনটার কথা বলতেছে, যে নিউ নোট লিখলে হয়ে যায়। নিউ নোট লিখে আমি হচ্ছে প্রথম সাইজটা দিয়ে দিব, B0 কেন দিচ্ছি, আচ্ছা আমি আগে এখানের মধ্যে অ্যাডটা লিখিয়ে ফেলি, তোমাদের বুঝতে একটু সহজ হবে। ভেক্টর হিন্ট ভি, এটা একদম সেম টু সেম অ্যারের মতো, মানে ভয় পাওয়ার কিছু নাই। 1 2 3 4 শেষ, এটা 5 পর্যন্ত নিয়ে প্রথমে ওয়ানটা এখানে পাস করতেছি, এখানে ওয়ানটা এখানে বসবে, বসার পর অবভিয়াসলি বলতে গেলে আমি ভেক্টর পুরোটাই পাস করতেছি, জাস্ট এখানের মধ্যে হেডটাকে আমি কনফার্ম জানা দিচ্ছি। দেন আমার একটা চলক লাগবে, চলক, চলক বলতে এটা এটার সাথে এটা এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে, মানে একটা লাইন, একটা চেইন তৈরি করবে, চেইন তৈরি করার জন্য একটা মুভার লাগবে, মুভার। মুভার এখানের মধ্যে আমি হেড, আপাতত হেড দেখতেছি। প্রথমে প্রথমে যে অ্যাড্রেসটা আছে, প্রথম তো অবভিয়াসলি হচ্ছে 0, প্রথম তো অ্যাড্রেস 0। তো এটা হচ্ছে বলতে গেলে ওই যে চলকটা আছে, যে আমরা বলবো যে নেক্সট পয়েন্টার, আমি একটু এভাবে করে সুন্দর করে বুঝবা জিনিসটা। সেকেন্ড ডিলিট করে দিই। তো নেক্সট পয়েন্টারটা কিরকম, যে আমি যদি একটু লিখি যে 1 2 3 4 5, আমরা আসলে কি করতেছি, আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এখন ফাংশনের সাহায্যে লিঙ্ক লিস্টটা তৈরি করতেছি, পরে হচ্ছে যে আমরা নিচে গিয়ে ইন মেইনের মধ্যে আমরা ট্রাভার্স করব। তো এখানে হচ্ছে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, এখানে 5 থাকবে, অবভিয়াসলি লাস্টে একটা 0 থাকবে। তো আমরা শুরু করতেছি, প্রথমে আমরা হেড নোট জানাই দিছিলাম, তো ওইটার আগের নোটটা কত ছিল, 0 ছিল, মানে নেক্সট পয়েন্ট এটা 0 0। আমরা এখান থেকে স্টার্ট করব, এখান থেকে শুরু করে এটার যে অ্যাড্রেসটা আছে এটা এখানে স্টোর করব, এটার যে অ্যাড্রেস আছে এখানে স্টোর করব, এটার যে অ্যাড্রেস আছে এখানে স্টোর করব। তাহলে আমাদের কি নেক্সট একটা কানেকশন তৈরি হয়ে যাচ্ছে, একটা একটা ইয়া তৈরি হয়ে যাচ্ছে না, সেটাই করব। দেখো এখানের মধ্যে তোমরা একটু দেখো, যে ফর int I equal to 1, I is then হচ্ছে v dot size, তোমরা যে একটা সাইজ দিবা, সেটা সাইজটা এখানে লিখে দিবা, যে অ্যারে যে সাইজ আছে সাইজ পর্যন্ত হচ্ছে লুপটা চলবে। দেন হচ্ছে I প্লাস প্লাস, দেন হচ্ছে যে আরেকটা টেম্পোরারি আনিব, নোট ইনটু টেম্প। এখন টেম্প কেন নিছি, আবার টেম্প কেন নিলাম, মুভার নিলাম, আবার টেম্প, এটা এইসব জিনিস কেন নিতেছি। এখন দেখো, তুমি তো এটাকে হেড বলছো, কোনো সমস্যা নাই, কিন্তু বাকি এটার জন্য একটা আলাদা, একের জন্য একটা জায়গা নিছো, কিন্তু আমাকে তো দেখতেছি 2 3 4 5 এগুলোর জন্য তো এখনো জায়গা নেওয়া হয়নি, তো আমার এগুলোর জন্য একটা জায়গা নিতে হবে না। কিন্তু আমি তো হেড দিয়ে জায়গাগুলো নিতে পারবো না, কারণ আমি তোমাকে বলছি হেড কিন্তু একদম স্ট্রিক্ট থাকবে, মানে স্ট্রিক্ট থাকবে, মানে স্ট্যাটিক থাকবে, এটা কিন্তু চেঞ্জেবল না। কিন্তু এগুলো চেঞ্জ হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু হেড কিন্তু চেঞ্জ করলে কিন্তু লিঙ্ক লিস্টের মধ্যে গোজামিল লেগে যাবে। তাহলে আমাদের কি, হেডটা যেমন আছে তেমন, আমরা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিছি, যেখানে মধ্যে রাখবোটা কি হচ্ছে যে জায়গা নিব নিউ নোড, সেম করে জাস্ট বি আই করে দিব। করে দেওয়ার পর দেন হচ্ছে মুভার, আমরা বলবো মুভার তোমার যে নেক্সট আছে সেখানের মধ্যে, মুভার তোমার যে নেক্সট আছে সেখানের মধ্যে তুমি টেম্পটা রাখো, মানে টেম্পের যে অ্যাড্রেসটা আছে সেটা রাখো। তো আমি আসলে কি করতেছি, আমি আসলে ওই যে জিনিসটা করতেছিলাম, যে এখান থেকে স্টার্ট হবে, এখানের যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে রাখো, মুভারের কাছে রাখো, এখানে মুভারটা আছে এখানে রাখো, দেন মুভারটা এখানে সরবে, এখান থেকে এখানে রাখো, এখানে এখানে আসবে, দেন এখানে আসবে, এখানে আসবে, এভাবে করতে করতে একটা চেইন তৈরি করবে। দেন মুভার কি বলবো, মুভার ইকুয়াল টু টেম্প, সরি
সরি মুভ ইকুয়াল টু টেম, এখানে কারণ আমার এখানেও চেঞ্জ করতে হবে জিনিসটাকে, এখানে তো চেঞ্জ হচ্ছে ঠিক আছে, কিন্তু এখানেও তো চেঞ্জটা আনতে হবে, মুভ ইকুয়াল টু টেম। তাহলে আমি কি করতেছি, আমি কিন্তু আমার আমার কিন্তু লিঙ্ক লিস্টটা তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে এইভাবে হয়ে গেছে, এখন হয়ে গেছে, কানেকশন তৈরি হয়ে গেছে, শেষ, আমার যেহেতু শেষ। তো আমি তোমাকে বলছিলাম যে এই এখান থেকে কিন্তু কোনো একটা অ্যাড্রেস আমি সেন্ড করব, সরি আমি একটা কিছু একটা তো রিটার্ন করব, তো আমি প্রথমে ইনিশিয়ালি কি রিটার্ন করব, আমি রিটার্ন করব হচ্ছে head। আমার টেমকে তো, আমাকে তো মুভারকে রিটার্ন করে কোনো লাভ নাই, আমার তো হেডকে রিটার্ন করতে হবে। কেন, একটা লজিক্যাল কথা বলি, যেমন মুভারের লাস্টের এলিমেন্টটা কত হবে, ধরো হচ্ছে বি হচ্ছে 4 হবে, তো আমার তো লাস্টের এলিমেন্টটা লাস্টের এলিমেন্টটা রিটার্ন করে তো কোনো লাভ নেই, কারণ আমি যদি হেডটা জানি, আমি কিন্তু আমি কিন্তু জানি যে আমি যদি হেডটা জানি, আমি কিন্তু লিঙ্ক লিস্টটা কিন্তু ট্রাভার্স করাতে পারবো, তাহলে আমার অবশ্যই কিন্তু হেডটাকে রিটার্ন করতে হবে, ঠিক আছে। তো এখানে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে তোমার আমাকে অ্যারে থেকে লিঙ্ক লিস্টে কনভার্ট হয়ে যাচ্ছে, আর হচ্ছে হেড কে রিটার্ন করতেছে, হেডে ধরো হচ্ছে ওয়ান 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 রিটার্ন হবে, তো এখানে আমাকে আবার মেইন ফাংশনে কাজ করতে হবে, তো হচ্ছে নোট হচ্ছে হেড ইকুয়াল টু, আমি হচ্ছে কল করব ফাংশনটাকে, কল করব কনভার্ট হচ্ছে কনভার্ট বি কে কল করব, দেন হচ্ছে আবার একটা টেম্পোরারি ভেরিয়েবল নিব যেখানের মধ্যে টেম রেখে ওখানের মধ্যে হেডটাকে রাখবো, দেন হচ্ছে যে আমি হোয়াইল লুপ অ্যাপ্লাই করবো, ওই যে আমরা শিখছিলাম যে হোয়াইল যতক্ষণ না পর্যন্ত নাল হবে না, তুমি ট্রাভার্স করো, ট্রাভার্স করে কি করব, সি আউট সি আউট করো টেম টেম ডাটাটাকে শো করো, ডাটাকে শো করো, দেন হচ্ছে যে আমি একটু সুন্দর করে একটু লিখি, দেখতে একটু সুন্দর লাগার জন্য লিখতেছি, দেন হচ্ছে যে আমরা কি করব, টেম টেম তোমার যে তোমার নেক্সট কে ডাক, টেম টেম তোমার নেক্সট, এটা মানে কি বলতেছি, এটা মানে হচ্ছে যে প্রথমে ছিল কত, প্রথমে ছিল হচ্ছে, প্রথমে আমি এখানে আসছি, এই পজিশনে হেডের পজিশনে আসছি, হেডের পজিশনে গিয়ে আমি ডাটাটাকে শো করছি, ডাটাকে শো করার পর টেম টেম তো বলছে টেম ইকুয়াল টু 2 তে গেছে, এখন এই অ্যাড্রেসটাতে যাবে, এই অ্যাড্রেসটাতে গিয়ে আগে কি করবে, এটা কি অ্যাড্রেসটা যদি ট্রু না হয় এখানে আসবে, মানে নাল না হয়, তাহলে এখানে আসবে, এখানে এসে ডাটাটাকে শো করবে, সি আউট করবে, সি আউট করার পর নেক্সট আবার টেম্পের ভ্যালুটা চেঞ্জ হবে, 2 থেকে 3 হয়ে যাবে, আবার আবার চেক করবে, টেম টেম কি নাল, টেম তো এখনো নাল না, তাহলে 3 তে আসবে, 3 এসে এভাবে করে ডাটাটা নেবে, এভাবে করতে 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 at the end যখন দেখবে 5 এ আসবে, 5 টাকে প্রিন্ট করবে, দেন প্রিন্ট করে যে নেক্সট পয়েন্টারে যেতে থাকবে, তখন দেখবে ও এখানে তো নাল, তো এখানে নাল থাকা মানে হচ্ছে এখানে কোনো অ্যাড্রেস দেওয়া নেই, এটা খালি থাকে, অ্যাড্রেসটা দেওয়া নেই, তো আর ট্রাভার্স করতে পারবে না, সেখানে কিন্তু লুপটা কিন্তু স্টপ হয়ে যাবে, আমাদের ওয়ান লুপটা সেখানে কিন্তু স্টপ হয়ে যাবে, আমি তো সেটাই করছি। তো আমি এখানের মধ্যে অলরেডি ডাটাগুলো দিয়ে দিছি, ওয়াইল লুপটা লিখে দিছি, সরি এখানের মধ্যে আমি ওয়াইল নট ইকুয়াল টু কেন দিছি, আমি এখানে দেবো টেম টেম নট ইকুয়াল টু নাল, এটা করার পর দেন হচ্ছে যে আমরা লিঙ্ক লিস্টটা আমাদের রেডি, আমি একটু দেখি কাজ হচ্ছে নাকি, এখানে কোনো ভুল হয়েছে, এখানে কি হয়েছে, v dot size ci, এটাই তো ভুল করলাম, আবার কি ভুল হলো, ও আচ্ছা ভুল করছি, এটা দিতে ভুলে গেছি। তো দেখো এখানের মধ্যে 1 2 3 4, দেখো একটা লিঙ্ক লিস্টের মতন আমি সুন্দর করে একটা অ্যারো দিয়ে দিছি, এই জন্য লিঙ্ক লিস্টের মতন আসছে, এখানে আছে 0 থাকবে, তো 1 2 3 4 5 এভাবে করে একটা লিঙ্ক লিস্ট তৈরি করবো, তো এইভাবে করে আমরা লিঙ্ক লিস্টটা তৈরি করি। তো তোমরা আবারও বারবার দেখিও ভিডিওটা, তাহলে বুঝবা যে লিঙ্ক লিস্টটা কিভাবে কাজ করে, অবশ্যই কিছু কিছু জিনিস
প্রিরিকুইজিট গুলো জানতে হবে, যেমন হচ্ছে আবার বলি, যেমন হচ্ছে পয়েন্টারের সম্পর্কে, মেমোরির সম্পর্কে, স্ট্যাকার হিপ, এটা একটু দেখে গেলে ভালো হয়। একটা ভিডিও দেখলে হয়ে যাবে, একটা ছোটখাটো একটা ভিডিও দেখলে, এত আহামরি কিছু না, কোনোটাই আহামরি কিছু না। ইভেন ডাইনামিক মেমোরি অ্যালোকেশনটাও কিছু না, যে হচ্ছে কিভাবে আমরা ম্যানুয়ালি জায়গা বরাদ্দ করি সেটা করতেছি। আর জিনিসটা হচ্ছে যে তোমরা আগে সি দিয়ে, সি প্লাস প্লাস দিয়ে মেমোরি, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন শিখবা না, তোমরা আগে সি দিয়ে শিখবা, তাহলে জিনিসটা আরো ইজিলি বুঝবা। কারণ সি প্লাস প্লাসে এত ডিটেইলে নাই, কারণ সি তে আরো হার্ড কোড করে কোড করতে হয়, কিভাবে ম্যানুয়ালি জায়গা বরাদ্দ করতে হয় একটা র্যামের ভিতরে, সেটা শিখায়। দেন হচ্ছে যে তোমরা চাইলে ভেক্টরও শিখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। কিন্তু একটু ওপির কনসেপ্টটাও একটু আবারও রিভিউ করা উচিত। অবশ্যই দিস পয়েন্টার, এই দিস পয়েন্টারটা কিন্তু প্রচুর কাজের জিনিস। কারণ আমরা জানি এখানের মধ্যে দুইটা ডাটা আছে, তো আমি কোন ডাটাটাকে অ্যাক্সেস করব, অবভিয়াসলি আমি সেই নোডেরই কি ডাটাটাকে অ্যাক্সেস করতে চাই, এই জন্য আমরা দিস পয়েন্টারটাকে ইউজ করে থাকি। কিন্তু এইসব জিনিস আমি এক্সপেক্ট করি যারা ওপি ভালো মতো করছে তারা, তাদের জন্য এটা কোনো কিছুই না। তাদেরকে এক্সট্রা করে শিখতে হচ্ছে কি না, মেমোরি শিখতে হচ্ছে, পয়েন্টার শিখতে হচ্ছে, ডাইনামিক মেমোরি লেখা শিখতে হচ্ছে, আর কিছু না। তো এগুলো একটু ঘাটাঘাটি করলেই পারা যাবে। আর হচ্ছে নোট, নোট জিনিসটা কি, লিঙ্ক লিস্টের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা, এগুলো একটু জাস্ট কয়েকটা ভিডিও দেখলে enough। এভাবে করে আমরা লিঙ্ক